আমরা মেয়েরা এক জায়গায় থেকে একই মানুষ, তিন রকমের চিন্তাভাবনা বহন করি। একটি হলো মা হিসেবে, একটা হলো বউ হিসেবে, আর একটা হলো শাশুড়ি হিসেবে। মা হিসেবে সবসময় চাই আমি যা কষ্ট করছি সেই কষ্টটা যেন আমার মেয়ে না পায়। আর শাশুড়ি হিসেবে চাই আমি যে কষ্ট করছি সেই কষ্ট আমার বউ কেন করবে না, আমি কষ্ট করতে পারলে আমার বউও কষ্ট করতে পারবে। আমাদের হাজবেন্ড যখন অনেক সাপোর্টিভ হয়, বউ হিসেবে আমরা অনেক খুশি হই এবং বড় মুখ করে বলে বেড়াই আমার হাজবেন্ড অনেক হেল্পফুল, আমাকে সব কাজে সাপোর্ট করে, সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের জামাইটা যখন আমার মেয়েকে ভালোবাসে, সব কাজে সাপোর্ট করে, তখন আমরা খুশি হই, দূর থেকে দোয়া দিই, আল্লাহ তুমি তাদের জুটিটাকে সারা জীবন এমন রেখো, এমন যেন একে অপরের প্রতি ভালোবাসা থাকে। কিন্তু ছেলে যখন ছেলের বউটাকে ভালোবাসে, হাতে হাতে চুপ কাজ করায় দেয়, তখন মুখের উপর বলি নির্লজ্জ, লজ্জা শরমের মাথা খাইছে। মেয়েলি কাজগুলো করতে এতই ভালো লাগে তোর? একটা মেয়ে 18-20 বছর ধরে অন্য একটা পরিবেশে বড় হয়েছে, অন্য একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হয়েছে। বিয়ের পর অন্য একটা পরিবেশে যায়, সেখানে গিয়ে খাপ খাইয়ে নেওয়াতে তো একটু সময় লাগবে, তাই না? কিন্তু আমরা কখনো এটা বোঝার চেষ্টা করি না। সবসময় মনে করি আমি পারলে ও কেন পারবে না, আমি যেভাবে করি ও কেন সেভাবে করতে পারবে না। আরে বাবা, আমাদের তো 20-25 বছরের অভিজ্ঞতা, কিন্তু ছেলের বউটার তার তো একদিনেরও অভিজ্ঞতা নেই সংসার জীবন সম্পর্কে। মেয়ের শাশুড়ি মেয়ের খুদ ধরলে খারাপ লাগে, তখন বলি আমার মেয়ে শাশুড়িটা এতই খারাপ, সব সময় আমার মেয়ে পিছে লাগে। কিন্তু সেম কাজটা যখন আমি শাশুড়ি হিসেবে করতেছি, তখন একবারও চিন্তা করতেছি না যে আমি এরকম করতেছি আমার বউটারও খারাপ লাগতেছে। একটা মেয়ের জন্ম হয় অন্য বাড়িতে, বেড়ে ওঠা অন্য বাড়িতে, অপরিচিত একটা বাসায় এসে সে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে নিজেকে। এখন আমরা শাশুড়িরা যদি ছেলের বউয়ের সুখ সহ্য করতে না পারি, তাহলে কিভাবে হবে? শাশুড়িদের এমন ব্যবহার সহ্য করতে না পেরে যখন বাড়ির বউটা মুখ খোলে, তখন হয়ে যায় বেয়াদব। সে যদি বেয়াদবি হতো, তাহলে বিয়ের পরের দিন থেকে আপনার সাথে বেয়াদবি করতো। সে কি সেটা করেছে?